আজকে চমৎকার একটা গল্প বলবো, আমার রিয়েল লাইফের গল্প। আমি ছোট ছিলাম, আমার বাবার সঙ্গে আমি অ্যাজ ইউজুয়াল বাজারে যেতাম। সো বাজারে যেতে যেয়ে দেখেছি একটা দোকান ছিল। সো আমি যে জেলা থেকে আসলে বিলং করেন, ডিস্ট্রিক্টে মানে ওই সময়ে ছিলাম, ওই পার্টিকুলার টাইমে ছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের খুবই ছোট্ট একটা জেলা মেহেরপুর। সো মেহেরপুরে একটা দোকান ছিল, একটা শপ ছিল, শৌখিন স্টোর। তো সেখানে উনি যিনি বসতেন ওনার নাম, আমি নামটা আসলে নানি, শৌখিন স্টোর নাম অলরেডি আমি বলে ফেলেছি। কিন্তু যিনি আসলে ওই শপের ওনার ছিলেন, ওনার বিহেভিয়ারটা যদি আমি বলি, ছোটোবেলায় তখন তো আসলে বুঝতাম না বিষয়গুলো, কিন্তু এখন যখন বড় হয়েছে এবং পরিপ্রেক্ষিতগুলো যখন বিবেচনা করি, তখন দেখি যে তার সেলসের টেকনিকটা, তো উনি কিন্তু তার শপে সব থেকে বেশি সেলস করতো। মানে অন্যান্য মানে আমরা ওই ডিস্ট্রিক্টটা যেহেতু অনেক ছোট, আমরা জানতাম যে কোথায় কি পরিমাণ সেলস হয়। তো ওনার বিহেভিয়ার সম্পর্কে আমি একটু বলি। উনি যখনই আমার বাবাকে দেখতো তখনই আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছে, এবং খুব হেসে সুন্দর করে কথা বলতো। এবং আমি মানে এটা আব্বুর সঙ্গে আমি মনে করতাম আব্বুর মনে হয় এটা ফ্রেন্ড হয়। সো উনি কিন্তু একজন শপ ওনার। সো উনি সেলস করতো এবং মানে যখনই দেখা হতো তখনই দেখা যাচ্ছে আমার বাবাকে সে সালাম দিত। আমরা হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, হাই বাবা কেমন আছো, হ্যাঁ, সুন্দর করে হাসি। অলওয়েজ আমি দেখতাম তার মুখে হাসি। এবং পরে যখন মানে পরবর্তীতে যখন দেখা শুরু করলাম যে উনি কিন্তু এই সেম কাজটা আর সবারই সঙ্গে করেন। দেখা হলে ভাই আসসালামু আলাইকুম। এবং তার দোকানের সামনেই মানে উনি বসতেন একদম সামনে, মানে দোকানটা বেশ বড় ছিল কিন্তু রাস্তার যে পর্শনটা ওখানে, এবং নিচেই রাস্তা যেহেতু ছিল, রাস্তা দিয়ে অনেকে আপ ডাউন করতো। এগুলো অনেকেই তার ক্রেতা, আবার দেখা যাচ্ছে অনেকেই তার ক্রেতা না, কিন্তু হয়তো মুখে চেনে, ভাই আসসালামু আলাইকুম, মানে এই যে সালাম দিচ্ছেন, উনি হাসি মুখে কথা বলছেন, ভাই কেমন আছেন। সো এই ইন্ট্রোডিউসিংগুলা, এই জিনিসগুলো তাকে লিড জেনারেট করে দিত। তার হাস্যোজ্জ্বল ফেসটা মানে আসলে লিড জেনারেট করে দিত, কাস্টমার জেনারেট করে দিত। আমার বাবা দেখা যাচ্ছে যে কিন্তু ওখান থেকেই পারচেস করতো অলওয়েজ, সব সময়। এবং লাস্ট অবধি মানে যতদিন উনি মেহেরপুরে ছিলেন, লাস্ট অবধি উনি কিন্তু ওখানেই যেতেন, ওই মানুষটার কাছেই যেতেন। কারণ হচ্ছে কি যে ওনার হাসি, ওনার মানে আপনার সঙ্গে প্রতিনিয়ত একটা কমিউনিকেট রাখার যে চেষ্টা বা প্রচেষ্টা, হ্যাঁ, আমার বাবা কিন্তু তার সঙ্গে একটা ফ্রেন্ডলি বোধ করতো। সো সবাই কিন্তু মানে ফ্রেন্ড, বন্ধু বান্ধব কিংবা আমরা কোনো জিনিস পারচেস করি যখন, খেয়াল করে দেখবেন যে আমি অনেককেই দেখেছি যে কম্পিউটার কিনবে, শহরে হয়তো একজন থাকে, তাকে বলে যে এই একটা কম্পিউটার কিনবো, তুই একটু দেখ না বিষয়টা, হ্যাঁ, ও আবার ওর পরিচিত দোকানে যাচ্ছে। সো ওই মানুষটা সে কিন্তু দেখা যাচ্ছে কি হচ্ছে যে আমি যে শপের ওনারের কথা বলছি, সে দেখা যাচ্ছে অলরেডি সবারই ফ্রেন্ড। সো সে বন্ধু হয়ে সবারই মন জয় করে জাস্ট হাসি, একটা কথা সুন্দরভাবে একটা সালাম দিচ্ছে, একটু খোঁজখবর নিচ্ছে, তারা কিন্তু তার কাছে চলে যাচ্ছে এবং সেলস জেনারেট করছে। এটা অফলাইন সেলসের আমি একটা কথা বলছি। সো নট অনলি অফলাইন, আমরা এখন অনলাইনে বিজনেস করি বেশি। সো অনলাইনেও কিন্তু আমরা যখন আসি, আমরা যদি অনলাইনে যেসব ক্রেতা আছে তারা তো আর রোবট না, হ্যাঁ, আর অনলাইন মানেই যে যারা এই পাশ থেকে কথা বলে তারাও রোবট না। সো তারা যদি সুন্দরভাবে হাস্যোজ্জ্বলভাবে প্রাণবন্তভাবে মানে অপর পর্শনে কাস্টমারের সঙ্গে খুব হাস্যোজ্জ্বলভাবে কথা বলে, কিংবা অনেক সময় অনেক কাস্টমার ভিডিও কল দেন, তাদের সঙ্গে যদি হাস্যোজ্জ্বলভাবে ভিডিও কলে কথা বলে, তাহলে কিন্তু সেম জিনিসটা জেনারেট হচ্ছে। এবং আপনি কাস্টমারের সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার যে ভিডিও অ্যাড কপি তৈরি করবেন, আপনি ইউটিউবের জন্য আপনি ভিডিও তৈরি করতে পারেন, আপনি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে পারেন। সেখানে যদি আপনি হাস্যোজ্জ্বল না থাকেন, আপনার ফেসটা যদি খুব চার্মিং না থাকে, হাস্যোজ্জ্বল না থাকে, তাহলে আরেকজন কিন্তু বোরিং ফিল করবে। সো এই টাইপসের সেলস রিলেটেড ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।